একটা তাজিমকে অস্বীকার করার কারণে। তো এই জন্য আল্লামা সৈয়দ জামালে মাক্কি বলতেছেন যে যাদের মধ্যে অহংকার আছে ইবলিসের মতো, তারাই কেবল পাক পাঞ্জাতন, বিপদে পড়ে পাক পাঞ্জাতনকে ডাকা, সায়েন্সে বাগদাদ পাককে ডাকা, এগুলো তারাই কেবল অস্বীকার করবে। সে বিশাল বড় আলেম হতে পারে, বিশাল বড় মুফতি হতে পারে, পারে কি না বলেন? কারণ ইবলিসের মতো অত বড় মুফতি তো আপনি পাবেন না, অত বড় আলেমই তো আপনি পাবেন না ভাই, বর্তমানে খুঁজে অত বড় আবেদই তো আপনি পাবেন না। তো যেখানে এত বড় আলেম, এত বড় আবেদ ভাই, যেখানে তাজিমি সেজদা না করার কারণে যেখানে কাফের হয়ে যেতে পারে, এই চুটকে চুটকে মৌলবী ভাই, এরাই তাজিমি সেজদাকে অস্বীকার করলে এরা কাফের হবে না? বলেন হবে কি হবে না? আমরা একটা গ্রামের একটা কথা বলেন না, বল হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এরকম একটা কথা বলি না আমরা গ্রামে, হাতি ঘোড়া যেখানে তলায় গেল, এবার মশা আসে, আরে এখানে আর কত পানি। তো ইবলিসের মতো ভাই এত বড় একটা কিছু যেখানে শেষ হয়ে গেল, কাফের হয়ে গেল, এই চুটকে গুলো আর কি। তো যেটা বলতেছিলাম, দস্তেগীর, দস্তেগীর, ওই যে গৌসে পাক। দস্তেগীর মানে কি? দস্তেগীর মানে আসলে কি? দস্ত গীর, দস্ত মানে হচ্ছে হাত, দস্ত মানে কি বলেন? হাত, এটা ফার্সি শব্দ। দস্ত গীর, এখানে দুটো শব্দ, দস্ত আর হচ্ছে গীর। দস্ত মানে হচ্ছে হাত। আমরা বলি দাস্তে বায়াত, দাস্তে বায়াত বলি না আমরা, এই শব্দটা বলি না আমরা, দাস্তে বায়াত বলে উনি পীর মুর্শিদ পাকের দাস্তে বায়াত, এরকম আমরা বলি না। উনি পর্দা হুজুর পাকের দাস্তে বায়াত, বা উনি বর্তমান হুজুর পাকের হাতে দাস্তে বায়াত হয়েছেন, এরকম আমরা বলি না। দাস্তে বায়াত মানে হাতে বায়াত হওয়া, দাস্ত মানে হলো হাত। তো দস্তগীর, গীর মানে হলো ধরনেওয়ালা, দস্তগীর মানে হাত ধরনেওয়ালা, যিনি বিপদে হাত ধরেন উনাকে বলা হয় দস্তগীর। এটা হলো একদম লুগাতি অর্থ, এটারই ভাব অর্থ নেওয়া হয় সাহায্যকারী। দস্তগীরের ভাব অর্থ হচ্ছে সাহায্যকারী, কিন্তু আসল লুগাতি অর্থ হচ্ছে হাত ধরনেওয়ালা। ওই যে গৌসে পাক ওই ইসলামের হাত ধরলেন, কি করলেন? ওই যে ঘটনাটা বলতেছিলাম, আবার ঘটনায় ফিরে আসলাম। ইসলামের হাত ধরলেন, যে ইসলাম মরণাপন্ন অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে, সেই ইসলামের গৌসে পাক গিয়ে হাত ধরলেন, দস্তগীর হাত ধরলেন গিয়ে, আর সেই ইসলাম চাঙ্গা হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল, মানে পুনর্জীবন পেয়ে গেল। বলুন সুবহান। নামে মোহি দিন হ্যায় ক্যা নামে খোদা, নামে মোহি দিন হ্যায় जिसे दी जिंदा हुआ, जिसे दी जिंदा हुआ नाम মহিউদ্দিন है क्या नाम? নামে মহিউদ্দিন কি করে হলেন? মহিউদ্দিন কি করে গৌসে পাকের নাম হলো? বলে জিসসে দি জিন্দা হওয়া নামে, যার দ্বারা দিন জিন্দা হয়ে গেল। জিসসে মানে যার দ্বারা,